তাপমাত্রা শূন্যের কাছাকাছি। তুষারধসের কারণে বরফের স্তূপে আচ্ছাদিত হয়ে আছে পুরো এলাকা। এমন প্রতিকূল পরিস্থিতির মাঝেই ধাতব কন্টেইনারে আটকা ছিলেন প্রায় অর্ধশতাধিক নির্মাণ শ্রমিক। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি কনস্ট্রাকশন ক্যাম্পেই ঘটল এমন ঘটনা। শুক্রবার উত্তরাখণ্ডের মনা গ্রাম সংলগ্ন একটি নির্মাণ শিবিরে তুষারধসের ঘটনা ঘটে। এতে ধাতব কন্টেইনারের ভেতরে ৫৪ জন শ্রমিক আটকা পড়েন। তবে অবাক করা বিষয় হল, বদ্ধ অবস্থাতেই শ্রমিকরা প্রায় ২ দিন ধরে জীবিত থাকতে পেরেছেন। ধাতব কন্টেইনারগুলোর ভেতরে পর্যাপ্ত অক্সিজেন থাকায় প্রাণে বেঁচে যান তারা। রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, শ্রমিকরা ওই ধাতব কন্টেইনারগুলোতেই থাকতেন। তুষারধসের পর সেগুলোর ভেতর আটকা পড়েন তারা। পর্যাপ্ত অক্সিজেন থাকায় উদ্ধারকারীরা বের করে আনার আগ পর্যন্ত এই কন্টেইনারগুলোই ছিল তাদের বেঁচে থাকার ভরসা। এরপর শুরু হয় উদ্ধার অভিযান। ৩ দিন ধরে চলা এই অভিযানে ভারতের সেনাবাহিনী, জাতীয় ও রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন হেলিকপ্টার, ড্রোন সহ সম্ভব সবকিছু নিয়ে শ্রমিকদের উদ্ধার অভিযানে নামে। উদ্ধার কাজে ব্যবহার করা হয় আধুনিক প্রযুক্তি, ভিকটিম লোকেটিং ক্যামেরা ও থার্মাল ইমেজিং ক্যামেরা। এছাড়াও দিল্লি থেকে আনা হয় গ্রাউন্ড পেনিট্রেশন রাডার এবং প্রশিক্ষিত অ্যাভালাঞ্চ রেস্কিউ ডগ। মারাত্মক তুষারপাত, বৃষ্টি ও পাহাড়ি ধসের প্রতিকূলতার মধ্যেও উদ্ধার কাজ চালিয়ে যান তারা। রবিবার উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬০ ঘণ্টার চেষ্টায় চালানো উদ্ধার অভিযানে আটকা পড়াদের মধ্যে ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় ৮ জন শ্রমিক প্রাণ হারিয়েছেন। জীবিত উদ্ধার হওয়া অনেক শ্রমিককে উত্তরাখণ্ডের যোশীমঠ ও ঋষিকেশ শহরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। কখন কিভাবে সবকিছু ঘটে গেল আমরা কিছুই বুঝতে পারিনি। তুষারধসের সময় আমরা আমাদের কন্টেইনারের ভেতরেই ছিলাম। তুষারধস এতটাই প্রচণ্ড ছিল যে পুরো কন্টেইনার উল্টে যায় এবং দূরে ছিটকে পড়ে। স্থানীয়দের সূত্র মতে, যেখানে তুষারধস হয়েছে সেখানে কোনো স্থায়ী বসতি নেই। সাধারণত শীতের সময় সীমান্ত সড়ক নির্মাণে কাজ করা শ্রমিকরা সেখানে অবস্থান করেন। পরিবেশবিদরা বলছেন, উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চলে ব্যাপক বন উজাড় এবং অবকাঠামোগত উন্নয়ন দুর্যোগের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। ২০১৩ সালে উত্তরাখণ্ডে ভয়াবহ মৌসুমি বন্যা ও ভূমিধসের কারণে প্রায় ৬,০০০ মানুষের মৃত্যু হয়েছিল, যার জেরে সেখানকার উন্নয়ন প্রকল্প পর্যালোচনার দাবি উঠেছিল। এরপর ২০২১ সালে হিমালয়ের এই রাজ্যে হিমবাহের একটি খণ্ড নদীতে পড়ে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়। ওই ঘটনায় প্রায় ১০০ মানুষের মৃত্যু হয়েছিল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।